হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রোগ্রাম সলিউশন। আজকে ভিডিও টপিক মোবাইল দিয়ে এইচটিএমএল ক্লাস অন। তো মোবাইল দিয়ে এইচটিএমএল ক্লাস করার জন্য আমাদের স্লোরান অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিতে হবে। তো স্লোরান অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দেওয়ার জন্য আপনাদের জন্য আমার আগে একটা ভিডিও ছাড়া আছে, ওই ভিডিও দেখে আপনারা স্লোরান অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দেবেন। তো চলুন স্লোরান অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়ার পর তার ভিতরে যাই আমরা। স্লোরান অ্যাপ্লিকেশন ডাউনলোড দিলাম। তো কোড এডিটরে যে আমরা ওয়েব ডেভেলপে গেলাম। তো ডেভেলপে গেলে আমরা এইচটিএমএল এলিমেন্টসটা দেখতে পারবো, কিন্তু আপনি যখন কম্পিউটারতে প্রোগ্রাম করবেন তখন এইচটিএমএল এলিমেন্টসটা থাকবে না। তো এখানে আমাদের সুবিধা আছে, আমরা এইচটিএমএল এলিমেন্টসটা দেখতে পাবো। তো আমরা এইচটিএমএল এলিমেন্টসের বডির মধ্যে আমরা আমাদের ট্যাগটি লিখব। তো আমরা আমাদের হেডিং ট্যাগটি লিখব এইচ অন ট্যাগ। এইচন ট্যাগটি লেখার পর আমরা রান করব। তো চলুন এইচন ট্যাগের মধ্যে লিখি হ্যালো ওয়ার্ল্ড। তো দেখুন এখানে আমরা আমাদের আউটপুটটা পেয়ে গেছি। তো আমাদের এইচটিএমএল এ হেডিং ট্যাগ ইউজ করার জন্য আমাদের 6টি হেডিং ট্যাগ রয়েছে। হেডিং ট্যাগের মধ্যে 6টি হেডিং ট্যাগ হলো হেডিং অন থেকে শুরু করে এইচ অন থেকে শুরু করে H6। তো আমরা সেগুলো এখন লিখব। তো আমরা H2 লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখে রান করব। তো এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড। দেখুন হ্যালো ওয়ার্ল্ড লেখার পর রান করলে আমরা পেয়ে গেছি। তো আমরা এরকম আরও কিছু টেক এখানে রান করে দেখাবো আপনাদের। তো এরপর আছে H3। তো এখানে আমরা লিখব H3 লিখে এন্টার দিলে আমরা পেয়ে যাব। তো আমরা এখানে আবার লিখব হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখার পর রান করব। তো রান করার পর দেখেন আমাদের আগের দুইটা টেক্সট ফন্ট থেকে এটা আর একটু ছোট এসেছে। এখানে আমরা লিখব H4। H4 লেখার পর আবার হ্যালো ওয়ার্ল্ড লিখব। হ্যালো ওয়ার্ল্ড লেখার পর আমরা রান করলে দেখছেন আগেরটার থেকে এটা ছোট এসেছে। তো এখানে আমরা আবার আরেকটি ট্যাগ লিখব H5। তো H5 লিখে আবার আমরা ভিতরে টেক্সটটা লিখে আমরা যখন রান করব তখন আমরা আবারও আর একটা আউটপুট পেয়ে যাব। তো আমরা এরপর লিখব H6। তো H6 লিখে ভিতরে টেক্সটটা লিখে দিয়ে আমরা রান করব। তো রান করার পর আমরা আমাদের ফলাফল পেয়ে গেছি। আমাদের হেডিং ট্যাগে এইচ অন হচ্ছে সবচেয়ে বড় টেক্সট ফন্ট টেক্সট এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সাথে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।